সুন্দর মানুষের সঙ্গে যখন সুন্দর কথা বলতে পারবে তখন আরো বেশি সুন্দর ভালো লাগবে, লাগে। ভালো লাগবে। হার্ট ব্রেক যখন হয় তৌসিফ মাহবুব তখন কি করে? মাঝে মাঝে আমি কিছু স্ক্রিপ্ট চুজ করে ফেলেছিলাম যেটা আসলে আমার পক্ষে তখন করা সম্ভব না। আপনার ফার্স্ট লাভ কে? আমার ফার্স্ট লাভ ছিল, কে তার পরিচয় তো দেওয়া ঠিক হবে না। মানে বন্ধু ছিল, অপরিচিত কেউ ছিল, মানে প্রথম ভালো লাগা বা ফার্স্ট ক্লাসমেট ছিল, লাভ যদি আমি বলি। ক্লাসমেট ছিল। আচ্ছা, সো একরকম ভাবে লাইক ক্যাট ক্যাট অ্যান্ড মাউস রিলেশন ছিল আমাদের, মানে ঝগড়াঝাটি করতাম অনেক বেশি বন্ধুর সঙ্গে। তারপর এক সময় লাভ হয়, লাভ থেকে আবার ওই বন্ধুত্ব সম্পর্কে ফেরত গিয়ে আবার ক্যাট অ্যান্ড মাউস দিয়ে আবার শেষ হয়েছে। এই ফার্স্ট লাভ যে ওয়েব ফিল্মটি, এটার যে অ্যানাউন্সমেন্ট ছিল সেখানে আপনি বলছিলেন যে আপনার প্রথম ভালোবাসা আপনাকে ছেড়ে চলে গেছে, এরকম একটা কথা আমাদেরকে বলেছিলেন। ওই সময়টা নিশ্চয়ই কষ্টের ছিল, কিভাবে সামলেছেন নিজেকে? প্রতিবার যেভাবে কষ্ট পেলে মানুষ নিজেকে সামলায়, ধরে রেখেছি কোনো ভুল কিছু করিনি বা এটাকে নিয়ে এত ওভার থিঙ্ক করি নাই। যেটা আমাদের হাতে থাকবে সেটা আমাদের ভাগ্যে ছিল বলেই থাকে, যেটা থাকে না সেটা আসলে ভাগ্যে নেই বলেই। আমি ভেরি প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল ভাবেই চলার চেষ্টা করি সবসময়। হার্ট ব্রেক যখন হয় তৌসিফ মাহবুব তখন কি করে? এখন তো আর হয় না, এখন হলে কি হবে জানি না। হার্টব্রেক তো একটা, হার্টব্রেক একটা বয়স থাকে আসলে। সো ওখান থেকে হার্টব্রেক হলে ঘুমাবো আই থিঙ্ক। হয়তো আমার মনে পড়ে যে আমি সারাদিন খেতাম না কিছু, পরে পরে ঘুমাতাম। সো আই থিঙ্ক আবার ঘুমাবো। এখন একটু জানতে চাই যে আমাদের ভাবি জান্নাতুল ফেরদৌস যারা, তার সাথে আপনার ফার্স্ট পরিচয় বা প্রথম ভালো লাগার মুহূর্তটা কিভাবে শুরু হয়েছিল? কথার মাধ্যমে অবশ্যই। দুটো মানুষ তো কথার, মানে আসলে কি না, আমরা যতই বলি সৌন্দর্য আমরা পছন্দ করি, কিন্তু একটা সুন্দর মানুষের সঙ্গে যখন সুন্দর কথা বলতে পারবে তখন আরো বেশি সুন্দর ভালো লাগবে, লাগে। ভালো লাগবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সো ওইটাই শুরু হয়েছিল যখন ওর সঙ্গে আমার কথা শুরু হয়, এবং ওর ওর কথাতে আমি মুগ্ধ হই, এবং আমাদের চয়েসেস এত মিলে। কি হয়, আমরা আসলে একটা লাইফ পার্টনারের মধ্যে তো নিজের মতো করেই, যেগুলো যে একদম কিছুই মিলছে না তার সঙ্গে তো আপনি আসলে আগাবেন না। সো ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড ওটা আমাদের এখনও মিলে, এবং এমন এমন সময় ঘটে যে আমরা দুজন একসঙ্গে একই শব্দ উচ্চারণ করে ফেলি, এবং এটা আমাদের প্রায়ই ঘটে। এবং সেই শব্দটা এমন না যে খাবো, এরকম কমন শব্দ না, খুবই আনকমন কিছু। মিল খুব বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু দুজনের মধ্যে প্রথম কে বুঝেছিল যে সামথিং ইজ মোর দ্যান ফ্রেন্ডশিপ? একসঙ্গেই আই থিঙ্ক, একসঙ্গেই। মানে দুজনে একসাথেই বলা তো হয়নি নিশ্চয়ই যে ভালোবাসা বা ভালো একসঙ্গে লেগে বলা গেছে। হয়নি, যেটা হয়েছে যে আমি তখন অভিনয় করি। আমি অভিনয়, মানে ওর সঙ্গে আমার অভিনেতা হওয়ার পরেই পরিচয়। সো আমি অভিনয় করি, এবং আমার কেউ একজন, ওটার কেউ একজন আমাকে পছন্দ করে এটা জানিয়েছিল। আচ্ছা, ও না, অন্য কেউ। এটা আমি ওর সঙ্গে শেয়ার করেছিলাম। ওর তখন দেখে খুব খারাপ লাগা শুরু হয়েছে। তখন তো আসলে ক্লিয়ার হয়েছে। আর এটা আমি ওর সঙ্গে আমি কেন বা শেয়ার করলাম, সেটার কারণ হচ্ছে বিকজ আমি চেয়েছিলাম যে ও জানুক। তো এটা তো আসলে সবাইকে বলিনি, এটা তো বাসায় এসে আমার বাবা মাকে আমি জানাইনি, বা আমার অন্য বন্ধু বান্ধবকে বলিনি, আমি এটা ওকেই বলেছি, কারণ আমিও তো লোকে পছন্দ করতাম এই জন্যই। সো ইটস অলওয়েজ বোথ। ফার্স্ট লাভ এটা নিয়ে দর্শকের কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? ও চমৎকার, অনেক বেশি। আমার কাছে মনে হয় একটা কাজ যতক্ষণ পর্যন্ত না ওইটা নিয়ে মানুষ খুঁটিনাটি ভুল ধরা শুরু করে, তখন পর্যন্ত আসলে কাজটা আসলে একটা কাজ কখন হিট হয়, যখন তার খুঁটিনাটি ভুলে মানুষ মাফ করতে চায় না, ভুল ধরা শুরু করেছে। ভুল ধরা কখন শুরু করবে, যখন আপনি এটা দেখবেন। সো ওই কাজটা এত মানুষ দেখেছে ফার্স্ট লাভ, যে এখন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যেটা আমরা কমপ্লিটলি অ্যাগ্রি করি। ইট ওয়াজ নিডেড। ফার্স্ট লাভ এই গল্পের কোন ব্যাপারটা আপনার কাছে মনে হয়েছিল যে অন্য সব স্ক্রিপ্টের থেকে আলাদা? কারণ আপনার কাছে অনেক স্ক্রিপ্ট আসে, Right. সবগুলোতে অভিনয় করা সম্ভব হয় না, এখানে কি মনে হয়েছিল, আলাদা কি ছিল? ইট ওয়াজ নিডেড বিকজ আমি এমন একটা স্ক্রিপ্ট খুঁজছিলাম যেটা দিয়ে আমি নীলার সঙ্গে অভিনয় শুরু করতে পারি। ওর যাত্রাটা একটু যাতে সহজ হয় যাত্রাটা, এই জন্য যাতে এমন একটা স্ক্রিপ্ট হয় যেটাতে অভিনয় করতে ওর খুব বেশি কষ্ট হবে না। কারণ আমিও যে অভিনেতা ফিল করেছি যে মাঝে মাঝে আমি কিছু স্ক্রিপ্ট চুজ করে ফেলেছিলাম যেটা আসলে আমার পক্ষে তখন করা সম্ভব না, এবং তখন দেখা গেছে যে আমার কাজগুলোতে আমাকে মানুষ বলেছে আমি খারাপ অভিনয় করেছি, বিকজ ওইটা তখন আমার পক্ষে সম্ভব ছিল না। দেখেন এখন
এখন আপনি জিম করেন, আপনার অনেক এনার্জি আছে, আপনি এখন 50 কেজি লিফট করতে পারবেন। যে জিম করে না বা যার এনার্জি নাই সে কিন্তু 10 কেজির বেশি লিফট করতে পারবে না, তো তার দ্বারা 50 কেজি উঠানো সম্ভব না। ঠিক ওইভাবেই লিমিটের বাইরে যাতে না যায় এই গল্পটা, ওই জন্যই গল্পটা আসলে চুজ করা।